দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে নাজমুল হুদা এবং রাজশাহী থেকে যোগ দিচ্ছেন মতিউর মর্তুজা। শুরুতেই যাচ্ছি সাভারে, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পুলিশের কার্যক্রম স্বাভাবিক হতে আর কত সময় লাগতে পারে আপনি কি মনে করছেন? যে তারা সেনাবাহিনী কিন্তু পুরোপুরি আপনার যে নিয়ন্ত্রণে রয়েছে এবং থানাটা, এবং এরই মধ্যে কিন্তু যে তাদের যে কার্যক্রম সেটা কিন্তু আসলে তারা করছে। এর মধ্যে যে অবস্থা আমরা দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু এখন পুরা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং সাথে কিন্তু রয়েছে যে আনসার রয়েছে। এছাড়াও কিন্তু আমরা যদি একটু দেখাই যে এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ এই থানার যে পুলিশ এবং দারোগা যারা রয়েছে তারা কিন্তু আপনাদেরকে আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু সিভিলেই রয়েছে। এখন তারা সবাই কিন্তু তারা এখানে দেখছেন যে তারা তাদের থানায় কিন্তু যোগদান করেছে এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এইখানকার যে যেখানে আপনার হাজিরা দিচ্ছে সেই হাজিরা খাতায় কিন্তু আপনারা দেখছেন যে এখানে তারা মানে তাদের যে বই তারা কয়েকজন অংশ নিয়েছে প্রত্যেকেরই এখানে নাম এবং ঠিকানা এবং তারিখ সবই কিন্তু এখানে লেখা হচ্ছে এবং তারা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য পুলিশ কিন্তু যোগদান করেছে। আমরা এখানকার যে লোকজন রয়েছে, এখানকার যে সাব ইন্সপেক্টর রয়েছে, দারোগারা রয়েছে, এছাড়াও কনস্টেবলরা রয়েছে এবং আপনারা দেখছেন যে সেনাবাহিনী কিন্তু তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এবং স্বৈরাচার সরকার পতন হওয়ার পরেই কিন্তু নড়ে চড়ে বসেছিল। এখন কিন্তু যেসব থানাগুলি লুটপাট হয়েছিল এবং যেসব থানা আগুন ধরিয়ে দিয়েছিল, যেসব অস্ত্র খোয়া গিয়েছিল সেই সব অস্ত্র উদ্ধারের জন্য কিন্তু মাইকিং করা হচ্ছে এলাকাবাসী এবং অস্ত্র যাতে তারা নিজেরাই যাতে আসলে থানায় জমা দিতে পারে সেই জন্য তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে এবং এছাড়াও আপনারা জানেন যে সেনাবাহিনী কিন্তু পুরোপুরি এখন তাদের সঙ্গে কাজ করছে। এছাড়াও আনসার বাহিনীও কিন্তু এখন যোগ দিচ্ছে, যেহেতু পুলিশ এখানকার যেসব পুলিশ সদস্যরা ছিলেন তারা আসলে আতঙ্কিত যাতে না হয় সে কারণেই কিন্তু তাদের মূলত থানায় তাদের আসার জন্য কিন্তু আহ্বান করা হচ্ছে এবং যেহেতু তারা একটা আন্দোলন করেছিল, আলটিমেটাম দিয়েছিলেন যে পুলিশরা আন্দোলনের পরে যে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ যে স্বরাষ্ট্র দায়িত্ব যে ছিলেন তিনি আসলে আশ্বাস দেওয়ার পরেই কিন্তু পুলিশ এরপরে একে একে যোগদান করছে আশুলিয়া, সাভার এবং ধামরাই থানায় একযোগে কিন্তু তারা পুলিশ সদস্যরা কিন্তু যোগ দিচ্ছে এবং তারা বলছে যে যেহেতু তাদের আস্তে আস্তে তারা নিরাপত্তা আতঙ্ক ছিল সেটা আসলে যেহেতু সেনাবাহিনীর নিরাপত্তা দেওয়াতেই আসলে মূলত তারা থানায় আসলে যোগ দিচ্ছে। এই ছিল আমার কাছে থানায় যোগদানের সর্বশেষ খবর। একই খবর জানবো রাজশাহীতে আমার আর এক সহকর্মী রয়েছে মতিউর মর্তুজার কাছে। মর্তুজা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন রাজশাহীতেও কিন্তু গত 2 দিন থেকে সেনাবাহিনীর সহায়তায় থানার কার্যক্রম চলমান রয়েছে। রাজশাহীর যে মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের যে সকল থানা রয়েছে সেসব থানায় কিন্তু এখন কার্যক্রম চলছে। মামলা গ্রহণ, জিডি সহ অন্যান্য যে প্রশাসনিক কার্যক্রম সেই সব প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে। আমরা নগরীর মতিহার থানায় রয়েছি, এখানে কিন্তু মামলাও গ্রহণ করা হচ্ছে। তবে আমরা পুলিশ কর্মকর্তাদের সাথে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কোনো অপারেশন কার্যক্রম চলমান না থাকলেও থানার যে প্রশাসনিক কার্যক্রম এবং অভ্যন্তরীণ যে কার্যক্রম সেই কার্যক্রম চলমান রয়েছে। তারা জিডি নিচ্ছেন, কিন্তু টহল কার্যক্রম কিন্তু এখনো ওইভাবে শুরু হয়নি। আগামী 2-1 দিনের মধ্যে হয়তো শুরু হবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। আমরা নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে মামলা গ্রহণ, জিডি সহ অন্যান্য যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ নেওয়া হচ্ছে, কিন্তু অপারেশনাল যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম এখনো শুরু হয়নি। আর আমরা অন্যান্য থানাতেও কথা বলেছি, তারাও একই কথা আমাদের জানিয়েছেন। যেমন আমরা রাজপাড়া থানায় কথা বলেছি, তারা বলেছেন যে লাশের ময়নাতদন্ত থেকে সুরতহাল প্রতিবেদন থেকে অন্যান্য যে কার্যক্রম সেগুলো চলমান রয়েছে। আর রাজশাহীর বেশ কয়েকটি থানা কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে অনেক পুলিশ সদস্যরও কিন্তু পোশাকও পুড়ে গেছে। সেই তারা হয়তো পোশাক তৈরি সহ সার্বিক প্রস্তুতি একদম সর্বাত্মক প্রস্তুতি নিতে আরও 2-1 দিন সময় লাগতে পারে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।